আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি রোজ সুফিয়ানের ভিডিও বানাই। আজ ভাবলাম নতুন একটা রেসিপি শেয়ার করি তোমাদের সাথে। তোমরা লাউ দিয়ে চিংড়ি মাছ দেখেছো, আজ আমি লাউ, আলু, মটরশুঁটি দিয়ে মুরগির মাংস রান্না করব। তো মাংসটাকে লাল লাল করে ভেজে নিলাম। তারপর তেলে লাউ, আলু, মটরশুঁটি দিয়ে দিলাম। আলুটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটা দেখো একটু লাল লাল মতো রং ধরেছে। এবার এটাকে নামিয়ে নেবো। তেলেতে শুকনো লঙ্কা, জিরে, গোলমরিচ দিয়ে দিয়েছি। তারপর এদিকে পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে নেবো, এটা লাল লাল মতো হয়ে যাবে। তারপর এতে আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা দিয়ে দেব। এগুলোকে সব একসাথে একটু ভালো করে নেড়ে নেব। আর এদিকে সুফিয়ানটা আমাকে খুব বিরক্ত করছে, আমি অডিওটা দিতেই পারছি না। দেখো বন্ধুরা, কত সুন্দর রং এসেছে। এবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম। না না, তারপরে এগুলোকে সব একসাথে একটু নেড়ে নেবো। একটু পানি দেবো, মশলাটা একটু ভালো করে নেড়ে নেবো। একটু তেল তেল ছেড়ে দিলে তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। সব একসঙ্গে একটু ভালো করে নেড়ে নেব। ওটা থেকে একটু তেল ছাড়লে, মশলাগুলো একটু ভালো করে মিশে গেলে, টমেটো কুচিগুলো নরম হয়ে গেলে ওতে একটু কেচাপ দিয়ে দেবো। এটা স্ন্যাক্স কেচাপ, একটু ঝাল ঝাল মতো। এটা দিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। দেখো কত সুন্দর হয়ে গেছে মশলাটা। এবার এটার ওপর যেগুলো আমি ভেজে রেখেছিলাম সব দিয়ে দিলাম। এবার একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে দেব। সুফিয়ানকে নিয়ে অডিও দেওয়া খুবই মুশকিলের ব্যাপার। দেখো কত সুন্দর হয়ে গেছে। আবার একটু ভালো করে নেড়ে নিলাম। আমি এদিকে পানি একটু গরম করে রেখেছিলাম, পানিটা গরম দিয়ে দিলাম। পানি গরম তরকারিতে দিলে তরকারিটা একটু বেশি টেস্টি হয়। আমি সবসময় দিই না, যখন স্পেশাল কিছু করি তখনই দিই। সুফিয়ানকে নিয়ে আমি স্পেশাল কিছু রান্না করতেই পারি না সবসময়। এবার দেখো, এটা ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখো সুফিয়ান কি করছে, দুটো লেবু নিয়ে, আদা নিয়ে রান্না করতে বসেছে। ও আমার পাশেই ওরকম করে বসে আছে। ও আমার কাছ থেকে যেতেই চায় না। ওকে হাসতে বলছি, হাসছেই না। এদিকে দেখো তরকারিটা কত সুন্দর রং এসে গেছে একটা। আলুগুলো মোটামুটি একটু সেদ্ধ হয়ে এসেছে। আমি আর একবার চাপা দিয়ে দেবো এটা। মাংসগুলো সেদ্ধ হয়ে এসেছে। তোমরা এটা একটু বাড়িতে বানিও, দেখো খুব ভালো লাগবে। লাউটা এমনিতে বাড়িতে বানাই না আমি, কিন্তু মুরগির মাংস দিয়ে যখন বানাই খুব ভালো হয়। তো দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।